সুন্দরবন আমাদের সকলের কাছেই বিশ্বের এই সব থেকে বড় ম্যানগ্রোভের অরণ্য বড়ই মায়াবী। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হয়েছিল এই সুন্দরবন অরণ্য। এটি যেমন চিরকালের বাসস্থান আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের, সেরকমই আরও অনেক চেনা অচেনা বিলুপ্তপ্রায় প্রাণী যেমন গঙ্গার ডলফিন, বাটাগুরবাস্কা কচ্ছপ বা এস্টুয়ারিন ক্রোকোডাইলেরও ঘর। এই বিশাল ম্যানগ্রোভ ভূমির 4200 বর্গ কিলোমিটার অংশ কিন্তু আমাদের ভারতেরই অন্তর্গত এবং তার কিছু অংশে আমরা এখন খুব সহজেই ঘুরতে যেতে পারি কিছু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তাই আমরাও জুলাই মাসের 12, 13, 14 তারিখে পৌঁছে গেছিলাম 3 দিন 2 রাত্রি সুন্দরবন সফরে। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করি যে এই সুন্দরবন ট্যুরে যেতে হলে বুকিং কিভাবে করতে হয়, তারই সাথে কীরকম রুম মানে নন এসি বা এসি রুমের কীরকম কী সুবিধা আছে, তার কি ট্যারিফ আছে, তারই সঙ্গে পেমেন্টের কী ধরনের পদ্ধতি আছে ও ওখানে গেলে কি কি ধরনের সুবিধা, খাওয়া দাওয়া, কোন কোন জায়গা ঘোরার আপনি সুযোগ পাবেন, সেই সব কিছুই কিন্তু জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের 3 দিন 2 রাত্রি সুন্দরবন যাত্রা। চলুন প্রথমে আমরা জেনে নিই যে বুকিংয়ের পদ্ধতি কী। সাগর সঙ্গম ট্রাভেলসের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ইজিলি এই নাম্বারে ফোন করে নিজেদের বুকিং করতে পারবেন। আপনাদের বলতে হবে শুধু কোন কোন ডেটে আপনারা যেতে চান আর তারই সঙ্গে কজন যাচ্ছেন। আর এখানে একটা অ্যাডভান্স বুকিং পেমেন্টের ব্যাপার থাকে, সেটা আপনাকে অনলাইন করতে হবে। পার হেড 1000 টাকা, আপনারা যতজন যাবেন তত 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এবার বাকি যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট সেটা পেমেন্ট হবে আপনাদের যখন আপনারা বোটে উঠবেন তখন গিয়ে, এবং সেটা হবে ক্যাশে কিন্তু। আর এছাড়াও অন্যান্য যে সমস্ত তথ্য আপনাদের জানার দরকার আছে ওনারা হোয়াটসঅ্যাপে আপনাকে পুরোপুরি সমস্ত ডিটেলস দিয়ে পাঠিয়ে দেবে যে কত কত তারিখে ট্যুরস হচ্ছে ওনাদের, কি কি খাবার আয়োজন আছে, তারই সঙ্গে কোথায় কোথায় ঘোরানো হবে, এভরি ডিটেলস। এছাড়াও ওনারাই আপনাদেরকে ঠিক যেদিন আপনার যাত্রার ডেট তার 2 থেকে 3 দিন আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে যে কোন ট্রেনে আপনাকে উঠতে হবে, যেটা হচ্ছে 7:42-এর ক্যানিং লোকাল। এছাড়াও ট্রেনের কোন অভিমুখ মানে শিয়ালদার অভিমুখের যে বগিগুলো সেগুলোতে উঠতে হবে সেটা ওরা জানিয়ে দেবে। এরপর আপনারা যখন ওখানে গিয়ে পৌঁছবেন তখন বগি থেকে নামা মাত্র দেখতে পাবেন সামনে সমস্ত যত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে তারা নিজেদের নাম লেখা বোর্ড হাতে নিয়ে লোক দাঁড়িয়ে থাকে এবং তাদের সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করলেই তারা কিন্তু আপনাকে তুলে দেবে অটোতে, এবং এখান থেকেই কিন্তু আপনাদের শুরু হয়ে গেল যাত্রা। এই অটোর ভাড়া আপনাদের কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। এবার বুকিংয়ের বিষয়ে একটা জিনিস বলে দিই, অবশ্যই কিন্তু মেনশন করবেন যে এসি রুম নেবেন না নন এসি রুম নেবেন, কারণ সেই অনুযায়ী কিন্তু ট্যারিফের ডিফারেন্স আছে। নর্মালি একটা সিঙ্গেল পার্সনের নন এসির ভাড়া হচ্ছে 3500 এবং এসির ভাড়া হচ্ছে 4000। এবার আমাদের পড়েছিল 3200, আর যারা এসিতে ছিলেন আমাদের সঙ্গে যারা গেছিলেন তাদের ছিল 3800। কেন কিভাবে সব বলছি। এবার বলি কেন হয়েছে জিনিসটা। কারণ আমরা হচ্ছি মোট 7 জন গেছিলাম, সেই অনুযায়ী এক একটা রুমে আমরা ঠিক করেছিলাম যে ওনারা 4 জন থাকবেন এক রুমে, যেটা ওনারা এসি রুম নিচ্ছেন, এবং আমরাও আমাদের রুমে থাকবো। আমরা 3 জন ছিলাম, যেখানে আমাদের ছেলে যেহেতু ছোট তার কিন্তু হাফ ভাড়া লেগেছে, যেটা হচ্ছে অনলি 1500। এছাড়া আমাদের লেগেছে 3200, যেহেতু আমরা টোটাল 7 জন ছিলাম। আর ওনাদের যেহেতু একই এসি রুমে 4 জন থাকছেন তাই ওনাদের ভাড়া পড়েছে কিন্তু 3800 টাকা। নইলে কিন্তু যদি 2 জন থাকতো তাহলে কিন্তু 4000ই পড়তো। এবং আগের পুরীর যখন আমরা ব্লগ সিরিজ ছেড়েছিলাম সেখানে হোটেল রুম রিভিউজে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে কি করে মেনে নেবো আপনারা 600 টাকায় রুম ভাড়ায় থেকেছেন, কারণ বিল তো আপনারা দেখাননি। সো সেই জন্য ওখানে আমি বলেছিলাম যে এরপর থেকে যদি বিলটা দেখাতে পারতাম ভালো হতো। সো যেমন কথা তেমন কাজ, এখানে কিন্তু আমরা আমাদের বিল আপনাদের শো করছি যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের অ্যাকচুয়ালি কতটা কস্টিং পড়েছে। আরও একটা জিনিস, প্রত্যেক ট্রাভেলসেরই কিন্তু একাধিক বোট থাকে, তো আপনার বোটের নামটা কিন্তু ভালো করে জেনে যাবেন। আমাদের বোটের নাম ছিল গ্রহরাজ এবং সেটা আমরা জেনেছিলাম সেম হোয়াটসঅ্যাপের মাধ্যমে 2 দিন আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। সো চলুন এবার ইনিশিয়াল সমস্ত তথ্য আপনাদেরকে দেয়া হয়ে গেছে, এবার যাত্রাটা শুরু করা যাক আর যাত্রার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে বাকি তথ্যগুলো শেয়ার করব।
বোটে ওঠা মাত্র আগেই চলে গেলাম নিচের ডেকে, যেখানে জিনিসপত্র রাখা যাবে। এখানে কিন্তু রয়েছে সাতটা বড় বড় বিছানা, যেখানে ইজিলি আপনারা যখন তখন এসে রেস্ট নিতে পারবেন, এবং তারই সাথে একটা টয়লেটও রয়েছে। আর তার সঙ্গে অ্যাটাচড রয়েছে পেছন দিকে ইঞ্জিন ঘরটা, যার সঙ্গে রয়েছে কিচেন। এছাড়াও প্রত্যেকটা বেডের সঙ্গে রয়েছে একটা করে চার্জিং পয়েন্ট। নিচে জিনিসপত্র রেখে আমরা কিন্তু ওপরের ডেকে চলে এসেছি। আর খানিকক্ষণ পরই ছেড়ে দিল আমাদের বোট সোনাখালি জেটিঘাট থেকে। জেটিঘাট থেকে বোট ছাড়ার খানিকক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো আমাদের আজকের জলখাবার। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম আর সঙ্গে মিষ্টি। লুচি আলুর দমটা কিন্তু আনলিমিটেড। ব্রেকফাস্টের খানিকক্ষণ পরই আমাদের হাতে চলে এলো মাজা। মাজা খাওয়া শেষ হতে না হতেই আমাদের হাতে চলে এলো চিংড়ির পকোড়া, সঙ্গে রয়েছে সস আর কাসুন্দি। স্ন্যাক শেষ হওয়ার খানিকক্ষণের মধ্যেই চলে এলো লেবু চা। মানে সাগর সঙ্গমের সঙ্গে এই সুন্দরবন ট্রিপে কিন্তু খাওয়া দাওয়া শেষই হচ্ছে না, একের পর এক চলছেই আমাদের। আর এরপরে কিন্তু আমাদের বেরোনোর পালা, মানে একটা জায়গায় বোট দাঁড়াবে, সেটা হচ্ছে গোসাবা আইল্যান্ড, আর আমরা যাব দুটো স্পট দেখতে। বাথরুমে যাওয়ার আছে, চলে যান এখনই। আমাদের গোসাবা ঢুকছে, দুটো বাংলো দেখবো। আর আমাদের লাস্ট গাড়ি পথে আসা যায় এখান এই পর্যন্ত, এটা হচ্ছে গদখালি, ঠিক আছে? লাস্ট গাড়ি পথে আসা যায় এই পর্যন্ত। এরপরে আপনাদের ভিতরে যেতে গেলে নৌকো পথ যেতেই হবে, জলপথে, ঠিক আছে? আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোসাবা আইল্যান্ড, ঠিক আছে? গোসাবা এটা চারিদিকে নদী, ঠিক আছে? এর উল্টো সাইডে আমরা যাবো, সেটা হচ্ছে পাখিরালয়। এখানে দুটো বাংলো দেখবো, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো। এটা হচ্ছে সব থেকে বড় আইল্যান্ড, সুন্দরবনের মধ্যে সব থেকে বড় আইল্যান্ড। এখানে সব থেকে বেশি লোক বসবাস করে, ঠিক আছে? এই আইল্যান্ডটার মধ্যে, ঠিক আছে? আর সবাইকে বারবার করে বলছি একসাথে থাকার জন্য। একটু পরেই আমরা পৌঁছে গেলাম গোসাবার জেটিঘাটে। ঘাট বললেও ঠিক হবে না, ইট দিয়ে বাঁধানো জায়গাটা, সেখানেই পরপর নৌকাগুলোকে দাঁড় করানো হচ্ছে। আর প্রথমেই আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন বাংলোতে, যেটা হচ্ছে এই গোসাবা আইল্যান্ডের সর্বপ্রথম বাংলো। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে গোসাবা বাজারের মধ্যে দিয়ে আমরা চলে এলাম বেকন বাংলোতে। এখানে কিন্তু এন্ট্রি করার জন্য মাথা পিছু 5 টাকা করে একটা করে টিকিট কাটতে হচ্ছে, আর 3 বছরের নিচে বাচ্চাদের কিন্তু ফ্রি আছে। এই বেকন বাংলোর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। একটা জায়গায় এরকম পুকুর আছে একটা সাইডে, সেখানে বসার জায়গা আছে, তারই সাথে আছে পার্ক, যেখানে বাচ্চারা কিন্তু চাইলে খুব মজা করে খেলতে পারবে। কিন্তু কি সেই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে, যার ফলে আমাদের সোনা কিন্তু খেলতে পারেনি। আর দেখুন জলও জমে রয়েছে এদিক ওদিক। আর এই বাংলোটা কিন্তু মূলত বিখ্যাত হচ্ছে একদিনের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর এসছিলেন এখানে, বেকন সাহেবের সঙ্গে ছিলেন, এবং সেই কারণে এখানে সবাই দেখতে আসে। আর এই যে বেকন বাংলোতে উঠে সবার অদম্য প্রচেষ্টা হচ্ছে যে কেউ যদি জানলার ফাঁক দিয়ে কিছু দেখা যায়, সব কটা কাঠের খড়ি তুলে সবাই মিলে দেখার চেষ্টা করছে, কিন্তু কিছু দেখার উপায় নেই। তো আমরাও সবার সঙ্গে সঙ্গে মন্দিরের মতো এই বাড়ির চক্কর কেটে তারপর নিচে নেমে এলাম। সামনে জেটিঘাটে গিয়ে উঠে পড়লাম বোটে ওঠা মাত্রই দেখলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব রেডি। সো আমরাও বসে পড়লাম আজকের দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, বোটে ওঠা মাত্রই কিন্তু আমাদের প্রত্যেককে একটা করে 500 ml বোতল দেওয়া হয়েছে জলে। আর এখানে নিয়ম হচ্ছে এই বোতলটাই ওনাদের আবার খাবার জল রাখা থাকে, রিফিল করে আপনাদের খেতে হয়। এবার চলুন দেখে নিই আজকে দুপুরের মেনুতে কী কী আছে। প্রথমেই আমাদের পাতে পড়ে গেল লেবু, আর তারই সাথে সাথে চলে এসছে গরম গরম ভাত। একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করার, হাইজিনটা এনারা খুব ভালো করে মেনটেন করছেন, প্রত্যেকে গ্লাভস আর মাথায় ক্যাপ পরা রয়েছে। সো এরপর এসে গেছে কিন্তু বেগুনি, গরম গরম বড় বড় বেগুনি, আর তারই সাথে আজকে রয়েছে ইলিশের মাথা দিয়ে ডালটা কিন্তু বেশ ঘন আর খুবই টেস্টি খেতে। এবারে কিন্তু শুরু হচ্ছে ইলিশের মেনু। তো প্রথমেই আমাদের দিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা কিন্তু বেশ ভালোই খেতে ছিল, ঘরোয়া ধরনের। এরপরই আমাদের পাতে পড়ে গেল দই ইলিশ।
এই দই ইলিশের কিন্তু খেতে দারুণ ছিল, তারই সাথে পিসগুলোও কিন্তু মোটামুটি বেশ ভালো সাইজেরই দিয়েছে। আর তারপরে চলে এলো আজকের মেনুর শো স্টপার, মানে ইলিশ মাছের পাতুরি। এটা কিন্তু দারুণ খেতে ছিল, সত্যিই শো স্টপার। মানে এইরকম ইলিশ পাতুরি হলে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যায়। আর শেষ পাতে চলে এসছে চাটনি আর পাঁপড়। চাটনিটা ছিল এমনি টমেটো আর কিশমিশ দিয়ে বানানো চাটনি, মোটামুটি ভালোই খেতে ছিল। আর আজকের কিন্তু পুরো মেনুটা আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বসেই ছিলাম বোটে, চলে এলো আমাদের হাতে আজকের ফল, যেটা হচ্ছে পেয়ারা। খাওয়া দাওয়া শেষ করে খানিকক্ষণের জন্য নিচে গিয়ে বসেই ছিলাম। ওপর থেকে আওয়াজ এলো যে বাঘ দেখা গেছে। হ্যাঁ, প্রথম দিনই আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি বাঘ। অনেকটা দূর থেকে হলেও এমনিতে দেখা যাচ্ছিল। প্রথম দিনই বাঘ দেখা কিন্তু সচরাচর কারোর আমি শুনিনি, কারণ এই সময়টা আমরা থাকি মনুষ্যবহুল এরিয়াতে। কালকে যাব আমরা কোর এরিয়াতে, তখন দেখার চান্স বেশি থাকে, কিন্তু আমাদের ভাগ্যে আমরা প্রথমেই দেখতে পেয়ে গেছি। এরপরে আমাদের বোট এগিয়ে চলল পাখিরালয়ের দিকে। যেতে যেতে রাস্তায় চোখে পড়ল বাংলাদেশের বেশ কয়েকটা ট্রলার। তারপরে পাখিরালয় জেটিঘাটে পৌঁছে আমরা হাঁটতে হাঁটতে চললাম আমাদের লজের দিকে। যাদের হাঁটার অসুবিধা ছিল তাদেরকে ভ্যান করে দেয়া হলো, কারণ অনেকই বয়স্ক মানুষ এবং খুব ছোট বাচ্চাও কিন্তু আমাদের সঙ্গে এসেছে। এরপর লজে পৌঁছে আমরা নিয়ে নিলাম রেস্ট। নিয়ে সন্ধে হতেই আমরা বেরিয়ে লজের যে পার্ক সেখানে সবাই মিলে মজা করতে শুরু করলো, বিশেষ করে বাচ্চারা। তারপরে কিন্তু আমাদের কাছে চলে এলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে রয়েছে চিকেন পকোড়া সঙ্গে সস, আর তারই সাথে রয়েছে কফি। তো এই স্ন্যাক্সটা শেষ করা মাত্র আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে পাখিরালয়ের বাজারে। খানিকক্ষণ ঘোরার পরে যখন ফিরলাম আমরা হোটেলে, দেখতে পেলাম শুরু হচ্ছে বাউল গানের আসর। তো বেশ খানিকক্ষণ এই বাউল গানের আনন্দ আমরা নিলাম। আপনারা যদি দেখতে চান এই বাউল গানের পুরো অনুষ্ঠান, খুব তাড়াতাড়ি কিন্তু সেটাও আপলোড হয়ে যাবে। আর এই যে গ্রুপটা আছে বাউল গানের, এনাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে রাখলাম, যদি কেউ এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান আপনারা করতে পারেন। বাউল গান শেষ হওয়া মাত্র রাত 9:30টার সময় চলে এলো আমাদের ডিনার। তো আজকে ডিনারে রয়েছে স্পেশাল খাওয়া দাওয়া। প্রথমেই আমাদের পাতে চলে এলো আলু ভাজা, তারপরে এলো লেবু আর গরম গরম ভাত, আর তার সঙ্গে মুগ ডাল। তো এইটা দিয়ে প্রথম খাওয়াটার সাথেই তারপরে চলে এলো আজকের শো স্টপার রাতের খাবারে, সেটা হচ্ছে মাটন। তো আজকে রয়েছে কষা, মটন কষা আর সঙ্গে ভাত। তো এই দিয়ে খাবারটা সারলাম। সেরে শেষ পাতে হচ্ছে মিষ্টি টিষ্টি খেয়ে এবার আজকের মতন চলুন ঘুমিয়ে পড়া যাক, কারণ কালকে সেকেন্ড দিন আমরা যাব সুন্দরবনের কোর এরিয়াতে। গুড মর্নিং সকলকে। সুন্দরবনের দ্বিতীয় দিনে আর সকাল সকাল চলে এসছে আমাদের কাছে বেড টি আর বিস্কুট। এগুলো খেয়ে রেডি হয়ে তারপর চলুন বেরিয়ে পড়ি এবার আজকের যাত্রাতে। 8টার দিকে পাখিরালয় ছেড়ে আমাদের বোট রওনা দিল। আজকের আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা হচ্ছে এই পাখিরালয়ের ঠিক উল্টো দিকের আইল্যান্ডেই। কিছু জিনিস দেখা যাচ্ছে, মেন বেসিক্যালি কারণ হয় আমাদের এখানে পারমিশনের কাগজটা শো করতে হয়, না শো করলে আমাদের ভিতরে যেতে দেয় না, মানে এখানে এন্ট্রি পথ, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি কিছু জিনিস আছে, রুল আছে, যেমন এখানে প্লাস্টিক ইউজ করা বারণ আছে, কেউ জলের বোতল নেবে না, সব এখানে রেখে দেবে, ব্যাগ রেখে দেবে। এখানে বাঁদর আছে, ছেড়কানি করবে, না নেওয়াই ভালো, ঠিক আছে। আর বলছিলাম যে এখানে গিয়ে সাইডে একটা মাঠ আছে, মাঠে গিয়ে সবাই দাঁড়াবে। আমি এমবি বাবা গৌরাজ বলে সবাইকে ডেকে নেবো, কেউ অযথা আগে গিয়ে এসে কিছু দেখতে পাবে না। আর এখানে ভিড় আছে, দল ছুট কেউ হবে না, বারবার করে। এখান থেকে কোর এরিয়াতে যাওয়ার যে পারমিশন করানো হয়, তার জন্য কিন্তু প্রত্যেকের আধার বা ভোটার আইডি যে কোনো একটার জেরক্সের কিন্তু প্রয়োজন পড়ে। এখানে আপনাদের অবশ্যই সঙ্গে 2 কপি করে একটা আইডি কার্ডের কিন্তু জেরক্স এখানে আনতে হবে। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সজনেখালি। ঢোকা মাত্র আমাদের স্বাগত জানালো বাঘ মামাজি। এরপর ভেতরে ঢুকে প্রথমেই দেখলাম বাটাগুড় বাস্কা কচ্ছপ ও তাদের সংরক্ষিত প্রজনন স্থান।
তারপর এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে, কিন্তু আগেই দেখতে পেলাম খাঁচার ভিতর সংরক্ষিত একটা এস্টুয়ারিন ক্রোকোডাইল। ওয়াচ টাওয়ারে ওঠা মাত্র চোখে পড়ল দুটি বড় বড় মৌচাক। আরও উপরে গিয়ে দেখলাম বিস্তৃত খোলা ম্যানগ্রোভ। খানিকক্ষণ অপলক দৃষ্টে সবাই অপেক্ষা করলাম যদি কিছু দেখা যায়। শেষে কিছুই দেখা না গেলেও শহরে থাকা আমাদের এই চোখগুলো এত সবুজ দেখে বেশ অভিভূত। টাওয়ার থেকে নেমে খানিক এগোতেই দেখা গেল একটা বানর বেশ নড়ে চড়ে আসছে, দেখছে কারোর হাতে কিছু আছে কিনা যেটা নেওয়া যায়। তারপর সামনে দেখলাম সুন্দরী গাছ, যার নামে আমাদের এই সুন্দরবনের নামকরণ। আরও এগিয়ে যেতে দেখলাম বেশ কিছু সুন্দরী গাছ, আর তারই আড়ালে রয়েছে সজনেখালি রিসর্ট। এখানে কিন্তু থাকতে হলে অনলাইনে বুকিং করতে হয়, আর অনলাইন ওয়েবসাইটটা স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর সজনেখালি ছেড়ে বেরিয়ে চললাম, কিন্তু সজনেখালি আমাদের আরও কিছু দেখাতে চায়। জেটি ঘাটে পৌঁছে দেখলাম পলি মাটির ওপরে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু মাড স্কিপার, আর তার সঙ্গে কাঁকড়া। বোটে উঠতেই হাতে চলে এলো আজকের ব্রেকফাস্ট, নানপুরি আর কাবলি ছোলার ঘুগনি, আর সঙ্গে মিষ্টিতে রয়েছে আজকে পান্তুয়া। খাবার শেষের খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সুধান্যখালি। আজকে কিন্তু বেশ কয়েকটা স্পট আছে দেখার, কারণ আজকে আমরা ঢুকে পড়েছি এবার কোর এরিয়াতে। সুধান্যখালিতে ঢোকা মাত্র চোখে পড়ল মা বনবিবি ও বাগদেবতার মন্দির। এখানে প্রণাম করে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির গাছ ও তাদের বিষয়ে বোর্ড লাগানো রয়েছে। আর সঙ্গে চোখে পড়ল লাল কাঁকড়া। টাওয়ারের উপরে উঠে দেখলাম একটা জলাশয়, যেখানে জীবজন্তুরা জল খেতে আসে, এবং তার উপর নজরদারির জন্য কিন্তু ক্যামেরাও লাগানো রয়েছে এই টাওয়ারে। আর এছাড়াও জঙ্গলের ভিতর দিয়ে বেশ কিছু চ্যানেল করা রয়েছে, যাতে জীবজন্তু আসলে টাওয়ারের মানুষ দেখতে পায় ভালো করে। কিন্তু এখানেও দূরে দুটো বক ছাড়া বিশেষ কিছু চোখে পড়ল না। নিচে নেমে সোনা তুলল নিজের বাঘ বন্ধুর সঙ্গে ছবি। এরপর ফিরে চললাম আমরা আবার বোটে। বোটে উঠতেই নামলো বৃষ্টি। আমরা কিন্তু এখানে প্রত্যেক দিন বৃষ্টি পেয়েছি, আর নদীতে এই বৃষ্টি মুখর যে পরিবেশ সেটা কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই বৃষ্টির মধ্যেই হাতে চলে এলো আমাদের গরম গরম লেবু চা। যারা দুধ চা চায় তাদের জন্য কিন্তু দুধ চারও ব্যবস্থা আছে। এরপর চলে এলো গরম গরম আমোদি মাছ ভাজা। হ্যাঁ, আজকের স্ন্যাক্সে রয়েছে আমোদি মাছ ভাজা। বসে বসে মাছ ভাজা খাচ্ছিলামই আমরা। দেখলাম চওড়া নদী ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। এই সংকীর্ণ খালের ভেতরে ঢুকলো আমাদের বোট। সবার চোখ এখন জঙ্গলের দিকে, কিন্তু বৃষ্টির কারণে কিছুই দেখা গেল না। হঠাৎ খেয়াল করলাম নদী আবার চওড়া হচ্ছে, আর আমাদের বোটের যিনি চালক সুব্রত দা, উনি বললেন আমরা এবার এগিয়ে চলেছি পঞ্চমুখানির দিকে। ঢেড়োভাঙা, লবাকি, খোলাখালি, মাতলা আর বিদ্যা, এই পাঁচটা নদী গিয়ে পড়ে যায় বঙ্গোপসাগরে। আর সেই মুখটা হচ্ছে পঞ্চমুখানি। সেই মুখটা হচ্ছে পঞ্চমুখানি। আচ্ছা, পঞ্চমুখানিতে ঢুকে স্রোত কিছুটা বেড়ে গেল, আর এই জায়গার বিশালতা দেখে মনে হলো যেন স্বয়ং সমুদ্রেই এসে পড়েছি আমরা। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা অপূর্ব। এখানটা দেখলে যে ফিলটা আসে সেটা বলে বোঝানো যাবে না। এরপর বোট ঘুরলো দোবাকি নদীর দিকে, কারণ এবার আমরা যাব দোবাকির দিকে। কিন্তু বোট ঘোরা মাত্রই সামনের দ্বীপে আমাদের চোখে পড়ল তিনটে হরিণ। হরিণ দেখে এরপর আমরা এগিয়ে চললাম দোবাকির দিকে। আমাদের বোটের দাদা কিন্তু চেষ্টা করেছেন যতটা সম্ভব বোটটাকে কাছে নিয়ে যেতে, যাতে সবাই ভালো করে দেখতে পায়। এবার আমাদের বোট এগিয়ে চললো দোবাকির দিকে, যেখানে আমরা হব খাঁচার বন্দি, আর জীবজন্তু কিন্তু খোলা থাকবে জঙ্গলে, কারণ এখানে আছে ক্যানোপি ওয়াক।
এই ক্যানোপি ওয়াক থাকার কারণে কিন্তু এখানে জীবজন্তু দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিন্তু আমরা যখন পৌঁছলাম তার কিছুক্ষণ আগেই হয়েছিল বৃষ্টি, যার ফলে বিশেষ কোনো জীবজন্তু না দেখা গেলেও বিভিন্ন ধরনের ম্যানগ্রোভের প্রজাতি দেখলাম। তারই সাথে গোলপাতা গাছ রয়েছে চারিদিকে ভর্তি। সঙ্গে দেখলাম বেশ কিছু শামুক আর লাল কাঁকড়া। এরপর চলে এলাম ওয়াচ টাওয়ারে এখানকার, কিন্তু সেম ওয়াচ টাওয়ারে উঠে কিছুই দেখা গেল না। এরপরে রওনা দিলাম বোটের দিকে যেতে যেতে দেখতে পেলাম মা বনবিবি এবং বাঘ দেবতার আরও একটি ছোট্ট পূজাস্থান। সেখানে প্রণাম করে এগোতেই একটা দিকে চোখে পড়লো একটা ছোট্ট হরিণ। তো সেই হরিণকেই খানিকক্ষণ দেখে আমরা সবাই বেশ অভিভূত হলাম। এরপর বোটে উঠে দেখি লাঞ্চ সার্ভ স্টার্ট হয়ে গেছে। আজকে আর আগে খেতে বসলাম না, আগে দেখলাম মেনু কেমন আর সবার কেমন লাগছে মেনুটা। তো দেখতে পাচ্ছেন আজকে সেকেন্ড দিনে দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। লাঞ্চ দ্বিতীয় দিনে লাঞ্চ পর্ব চলছে। তো চলুন সবাইকেই জিজ্ঞেস করা যায় আজকের খাবার দাবার কীরকম হয়েছে। ইভেন সাগর সঙ্গমের খাবার দাবার অ্যাকচুয়ালি কেমন টেস্ট হয় বা কেমন খেতে হয়, এদের সার্ভিস তো দেখেছেন খুবই ভালো। খাবার দাবারটা কেমন হয়, মেন যেই কারণে এখানে আসা ইলিশ উৎসবে ইলিশ খাওয়া। তো দেখুন কেমন কী হচ্ছে, প্রত্যেকের কাছ থেকেই রিভিউ নেওয়া যায়। আমাদের ইলিশ উৎসবে আসা মেনলি খাওয়া দাওয়ার জন্য। তো এখানকার খাওয়া দাওয়াটা কেমন লাগছে আপনাদের? আজকে রান্নাটা একটু বেশি ভালো। কচু শাক আরো বেশি ভালো। বাঙালির খাওয়া একবার, বাঙালির খাবার বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ সম্পূর্ণ থেকে গেল। হ্যাঁ, এখানে যারা সার্ভিস দিচ্ছে খাওয়া দাওয়া সেগুলো অত্যন্ত ভালো, খুবই ভালো, খুবই ভালো। এরকম রিভিউ শুনে আর কি অপেক্ষা করা যায়, তাই দ্বিতীয় ব্যাচে বসে পড়লাম আমরাও খেতে। প্রথমেই পাতে পড়ল পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে গরম গরম ভাত আর ডাল, সঙ্গে লেবু। এটা তো বাঙালির প্রিয় খাবার। এরপরই চলে এলো ইলিশের মাথা দিয়ে কচুর শাক, যেটা কিন্তু সত্যি অপূর্ব খেতে ছিল। এরপর এলো ভাপা ইলিশ, এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। ওর পাতে ছোট পিস পড়েছে বলে আরও একটা পিস চাওয়ায় অভিজিৎ কিন্তু আরও একটা পিস দিল। এরপর এলো বাগদা চিংড়ির মালাইকারি, এটারও স্বাদের তুলনা হয় না। খেজুর আমসত্ত্বের চাটনি আর সঙ্গে পাঁপড়। এনাদের রান্নার কিন্তু জবাব নেই, প্রত্যেকটা খাবারই অপূর্ব খেতে। খানিকক্ষণ পর আমরা সবাই হাতে পেলাম আজকের ফল আপেল। খাওয়া দাওয়ার শেষে বোটে দুলতে দুলতে ম্যানগ্রোভ দেখতে দেখতে বৃষ্টির মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। সন্ধেবেলায় আজকের আয়োজন ঝুমুর নাচের, আর সঙ্গে টিফিনে রয়েছে চানাচুর দিয়ে মাখা মুড়ি আর গরম গরম বেগুনি। বেশ ভালো কিন্তু জমে উঠল সন্ধেটা। খানিকক্ষণ নাচ দেখার পরে বাকি সবাইও উঠে আমরা যারা বোটের ছিলাম সবাই মিলে একসঙ্গে ওনাদের সঙ্গে নাচলাম, খুব মজা হলো। এই ঝুমুর নৃত্য দলের নাম সন্ধ্যা তারা সম্প্রদায়। এনারা বাইরে কিন্তু অনুষ্ঠান করেন, তো আপনারা যদি এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেয়া রইল। আর এনাদেরও কিন্তু পুরো অনুষ্ঠানটাই আমরা চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব। ঝুমুর নাচের পরে চলে এলো আমাদের ডিনারের পালা। আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সঙ্গে স্যালাড আর মিষ্টি। এবারের প্রত্যেকটা রান্না ছিল কিন্তু আনলিমিটেড, আর তারই সঙ্গে অপূর্ব খেতে। তো রাতের খাওয়াটাও হলো একেবারে জমিয়ে। এরপরে শুয়ে পড়লাম, কারণ পরের দিন হচ্ছে শেষ দিন। গুড মর্নিং সকলকে, সুন্দরবনের তৃতীয় আর শেষ দিনে। আজও সকাল সকাল এসে গেছে গরম গরম চা আর বিস্কুট রুমে। আজ বেরোলাম 8:30টায় সমস্ত জিনিসপত্র নিয়ে গুছিয়ে, কারণ আজ হচ্ছে বাড়ি ফেরার পালা।
প্রথম দিনের মতো বোটে উঠে প্রথমেই নিচে জিনিসপত্রগুলো রেখে চলে এলাম ওপরে। বোট ছাড়ার খানিকক্ষণের মধ্যেই সবার হাতে চলে এলো হিঙের গরম গরম কচুরি আর সঙ্গে নারকোল আর আলু দিয়ে তৈরি ছোলার ডাল। বেশ ভালোভাবে ব্রেকফাস্টটা সারলাম আর শেষে কিন্তু ছিল ডিম সেদ্ধ। খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ বসেছিলাম, তারপরেই চলে এলো দুধ চা আর লেবু চা, মানে যে যেটা খাবে চা পড়বে। খাওয়া দাওয়া সব শেষ করে একটু পরেই বোট এসে থামলো গোসাবা বিজয়নগর আইল্যান্ডে। আজকের দ্রষ্টব্য এখানকার জাগ্রত বাবা লোকনাথের মন্দির। গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম গ্রামবাসীরা নিজেদের ফলানো ফল, সবজি, চাল, আচার, নানা রকম জিনিস নিয়ে বসেছেন বিক্রি করতে। এখানে কিন্তু একটা কথা বলবো, আপনারা যখনই সুন্দরবন যাবেন অবশ্যই চেষ্টা করবেন এনাদের কাছ থেকে কিছু না কিছু কেনার, কারণ এনাদের কিন্তু জীবিকার মাধ্যম খুব কম আর এইভাবেই এনাদের জীবিকা চলে। দুপাশে ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে চলে গেছে পাকা আল, সেখান দিয়ে হেঁটে পৌঁছে গেলাম লোকনাথ মন্দির। তো লোকনাথ মন্দির দর্শন করে ফেরার পথে আমরাও কিন্তু কিনে নিলাম একটা ডাব। ডাব খেতে খেতে আমরা উঠে পড়লাম বোটে। বোটে ওঠা মাত্র হাতে চলে এসছে লেবু চা। আজকে কোনো কিন্তু স্ন্যাক্স নেই, কারণ আজকে তাড়াতাড়ি আমরা নামবো সোনাখালি ঘাটে। তাই বোটে ওঠার খানিকক্ষণের মধ্যেই মোটামুটি 11:30-12টার মধ্যেই আমাদের লাঞ্চ পর্ব শুরু হয়ে গেল। আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে জমিয়ে আর বেশ মনোরম এই পরিবেশ, আর তারই মধ্যে চলছে আমাদের লাঞ্চ পর্ব। আজ শেষ দিন, তাই স্পেশাল মেনু ইলিশ বিরিয়ানি, স্যালাড আর চিকেন কষা। আর শেষ পাতে রয়েছে আমের চাটনি, পাঁপড় আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর হাঁসভোলা, মানে খাইয়ে দাইয়ে হজমও হয়ে যাবে একেবারে। আজকের কিন্তু প্রত্যেকটা খাবারই আনলিমিটেড ছিল আর বেশ ভালো ছিল, কারণ ইলিশ বিরিয়ানিটার ইলিশগুলোকে ভাপানোর ফলে এটা কিন্তু অপূর্ব খেতে হয়েছিল আর ফ্লেভারও ছিল মারাত্মক। এরপর সবাই মজা করতে করতে পৌঁছে গেলাম সোনাখালি ঘাট 2টোর সময়। এই সারা যাত্রার শেষে কিছু মানুষের কথা কিন্তু না বললেই নয়। সাগর সঙ্গমের খাওয়া দাওয়া আর ব্যবহার নিয়ে তো কথাই হবে না, খুবই ভালো। এই বোটের দায়িত্বে ছিল অভিজিৎ মজুমদার, পরিমল দা, মিন্টু পাত্র আর আমাদের বোটের চালক সুব্রত মালি। বিগত 3 দিন যেভাবে আমাদের প্রত্যেককে এনারা সার্ভিস দিয়ে গেছেন, ছোট থেকে বড় তা অনবদ্য। আমাদের মতে যখনই সাগর সঙ্গমে বুকিং করবেন একবার রিকোয়েস্ট করবেন ওনাদেরকে যেন আপনাদেরকে গ্রহরাজ বোটে দেয় এবং সঙ্গে যেন থাকে এই অভিজিৎ, পরিমল দা এনারা। তাতে কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনাদের এক্সপিরিয়েন্স কোনোভাবেই খারাপ হতে পারে না। আর সব শেষে বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওই আমরা সময়ে সময়ে আনতে থাকি আর আপনাদের খোঁজ দিই নানা জায়গায় ঘোরাফেরার আর খাওয়া দাওয়ার। সো আজকে অবশেষে আমরা এখানে শেষ করছি সুন্দরবনের 3 দিন 2 রাত্রির ট্যুর। কিন্তু হ্যাঁ, যেটা বলেছিলাম, কথা দিয়েছি যেমন কাজও হবে। সামনের সপ্তাহে কিন্তু চলে আসবে বাউল গান আর ঝুমুর নাচের অনুষ্ঠান। সো স্টে টিউনড অ্যান্ড টিল দেন টেক কেয়ার, বাই বাই।